এখানে কি করতে আসছেন এই জায়গায় এবারে? গোস্ত দেবে? ছেলে মেলে নাই? মেয়ে দুইটা। তো কেমন আসলে সেই আপনার স্বামী মারা গেছে? আচ্ছা, চোখে পানি আসছে। এই চোখের পানি কতটা ওদের জন্য ক্ষতিকারক হতে পারে ওরা কি বোঝে? যদি বুঝতো তাহলে কি আপনার সাথে এরকম ব্যবহার? হ্যাঁ, আপনার বাড়িটা কোন জায়গায়? খন্দবাড়ি। তো এই এখানে কেন আসছেন? মানে এখানে কি করতে আসছেন এই জায়গায় এবারে? গোস্ত দেবে? আসলে আমি আমাদের বাড়ির সামনেই এখানে বসেছিলাম, এখন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। এখন বেলা মোটামুটি বাজে হচ্ছে 2:30 বা 3টার মতো। তো এই সময় সকাল থেকে তাই দেখছি যে অনেক সময় ধরে বসে আছে। হ্যাঁ, তো এর মধ্যে আমি তার সাথে একটু কথা বলি আর আপনাকে শেয়ার করি। আপনার কি ছেলে মেলে নাই? তাহলে 4টা ছেলে, 4টা ভেনও ছেলে খাই। আর মেয়ে আছে নাকি পেটে? আপনার মেয়ে আছে? মেয়ে দুইটা। তো কেমন আসলে সেই আপনার স্বামী মারা গেছে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, উনি অসুস্থ তাই তো? মেয়ারও অসুস্থ না, মেয়ারা ভেক্কি করে খায়। আচ্ছা আচ্ছা। তো মানে আপনার ছেলে পেলে কি করে? ছেলে পেলে ধান দিয়া বেড়ায়, মাঠে ঘাটে, মানে ইনকাম করে করে তো খায়, মানুষের কাছে তো চাই খায় না। তাহলে ওরা খাইতে পারে, আপনারা একটু খাইতে পারে না? হাই হাই, ওরা কি বোঝে যে আপনি এই কথাগুলো বলতে যে কান্না করছেন, আপনার চোখে পানি আসছে, এই চোখের পানি কতটা ওদের জন্য ক্ষতিকারক হতে পারে ওরা কি বোঝে? যদি বুঝতো তাহলে কি আপনার সাথে এরকম ব্যবহারটা করতো ওরা? তো চলেন আপনার খাওয়াইতে নিয়ে যায়, চলেন। এই মায়ের গল্পটা শুনে আমার অনেক বেশি খারাপ লেগেছে, কেননা তার 6টা সন্তান তার এই পেট থেকে বের হয়েছে, বড় হয়েছে, তারা ইনকাম করে এবং তাদের সংসার চলে বউ বাচ্চা নিয়ে। অথচ এই বৃদ্ধ মায়ের একটু খাবার অন্ন জোটে না, ছিঁড়া একটা কাপড় জোটে না। এই মানুষটি বেশি কিছু তো চায় না, দুমালা দুমুঠো ভাত আর একটু ছিঁড়া কাপড় হলেই যথেষ্ট। এই যদি হয় মায়ের ভালোবাসা, তাহলে সামনের দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সাথে কি ব্যবহার করবে? এনার সে 4-6 সন্তানের কাছে ভিডিওটা পৌঁছানোর মতো শেয়ার করে দিবেন সকলে। আল্লাহ হাফেজ।